সময় হয়ে গেল। আজকে আমাদের হচ্ছে গিয়ে আপনার 3rd ক্লাস। প্রিভিয়াস জিনিসগুলো আমার লাগবে, এই জন্য আমি এখানে নিয়ে নিলাম আর কি। কেমন? আমরা কি করছি, ফর্মটাকে টেবিলের মধ্যে নিছি, তাই তো? টেবিলের মধ্যে নিয়ে, টেবিলের মধ্যে আপনার নিয়ে হচ্ছে গিয়ে রোয়ের মধ্যে, একটা রোয়ের মধ্যে 2টা করে কলাম দিছি। প্রথম কলামের মধ্যে লেভেল, দ্বিতীয় কলামের মধ্যে হচ্ছে ইনপুট। প্রত্যেকটা একই রকম কাজ করছি। প্রথম কলামে লেভেল, দ্বিতীয় কলামে ইনপুট দিয়ে রাখছি। এখন এটাকে ব্রাউজারে দেখলে এই রকম দেখা যায়, ঠিক আছে? এরকম দেখার একটা কারণ হচ্ছে, আমি মূলত ফর্মটাকে আপনার এখানে টেবিলের মধ্যে একটা সিএসএস দিছি যে অ্যালাইনমেন্ট সেন্টার। আমি যদি টেবিলের মধ্যে এটা না দিই, আর হচ্ছে এই হেডলাইনটা আমি দিলাম না। আচ্ছা, হেডলাইনটা না দিয়ে আমি এটাকে আমি দিতে চাই, দিলাম না। কেমন? ব্রাউজ করে দেখুন আমার ইয়েটা কীরকম দেখা যায়। এভাবে চলে আসছে। কেমন? এখন যাই হোক, আপনার এই যে রেজিস্টার বাটন চাপলে আমার ইয়েগুলো যাবে। আমি আজকে ফর্মের অ্যাট্রিবিউট আর হচ্ছে গিয়ে আরও কিছু টপিক, যেমন হচ্ছে সিলেক্ট অপশন, এগুলো বাকি ছিল, এগুলো আমি দেখাবো। তার আগে এটার আমি একটা ধাঁচে, মানে একটা ইয়ের মধ্যে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। এই ফিল্ড সেটের মধ্যে দিলাম আমি ফর্মের ভিতরে আমি ফিল্ড সেটের মধ্যে আমি টেবিলটাকে রাখলাম। ও হচ্ছে গিয়ে আপনার টোটাল ইয়েটাকেই একটা এরিয়ার মধ্যে নিল। দেন হচ্ছে আমি এই একটা হেডলাইন দিব। হেডলাইনটা দিচ্ছি হচ্ছে আপনার এটার মধ্যে, লিজেন্ডের মধ্যে। হেডলাইনটা কি ছিল? এক্সকিউজ মি। হেডলাইনটা ছিল হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, দেখেন এখানে চলে আসছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। কেমন? এখন আসি আমাদের মোটামুটি এগুলো সব কিছুইতে অ্যাড করা হইলো। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, হবি। তো এরপরে আরও কিছু ফিল্ড আছে ফর্মের মধ্যে, আরও কিছু ফিল্ড থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনার সিলেক্ট অপশন থাকে। কেমন? সিলেক্ট অপশন থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার টেক্সট এরিয়া থাকে। এই ফিল্ডগুলো আমরা অ্যাড করব। এই ফিল্ডগুলো অ্যাড করার জন্য আমি নতুন আরেকটা টিয়ার নিয়ে নিচ্ছি। নিউ টিয়ার। টিয়ারের মধ্যে আমার কি কি থাকবে, আপনার 2টা কলাম নেব আগে। 2টা কলামের জন্য প্রথম কলাম নিচ্ছি হচ্ছে টিডি। এই টিডির মধ্যে একটা লেভেল নিব। লেভেলের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার সিলেক্ট করা যায় কি কি, যেমন ধরেন আপনাদের স্টুডেন্টগুলো আমাদের যে ফর্মটা ফিল আপ করবে, সেই স্টুডেন্টগুলো কোন জেলা থেকে আসছে, আমরা সেটা এখানে আইডেন্টিফাই করব। এই জন্য আমি এখানে দিলাম হচ্ছে কি আপনার ডিস্ট্রিক্ট। কেমন? ডিস্ট্রিক্ট। তারপর আমি আরেকটা টিডি নিয়ে নিলাম, মানে আরেকটা কলাম। এই কলামের মধ্যে রাখবো হচ্ছে গিয়ে আমি আপনার আমার সিলেক্টের যে অপশনগুলো আছে, সিলেক্ট। তারপর হচ্ছে গিয়ে আপনার অপশন। ওকে, সিলেক্টের মধ্যে এই অপশনগুলো দিব। একাধিক অপশন থাকবে তো,
আমার 64টা জেলা যেহেতু বাংলাদেশে, আমি 64বার দিতে হবে এভাবে। আমি 64বার দিলাম না, আমি কিছু ড্যামো দিয়ে দিচ্ছি এখানে 5-10টা। ওকে, অনেকগুলো হয়ে গেছে। যেমন ধরেন আমি শুরু করলাম ঢাকা, আমি এখনও ভ্যালু দিচ্ছি না, এটার ভ্যালু পরে দিব। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, তারপর হচ্ছে গিয়ে আপনার লালমনিরহাট, সম্ভবত একসাথে স্পেস হবে না, পাবনা, সিরাজগঞ্জ। জি, কেউ কিছু বললেন? আচ্ছা, আপনার টাঙ্গাইল, ছোট ছোট জেলার নামগুলো দেখি, ভোলা, তারপর হচ্ছে হ্যাঁ পাবনা দিছি, বরিশাল। ওকে, দেখেন এই আমার অপশন, সিলেক্ট অপশন। আমি এখানে এটাকে আপনার আইডি বা অন্য কোনো কিছু আমি এখানে দিচ্ছি না, কেমন? আপাতত এটুকু রাখছি। তারপর এটার ভিতরে যে ভ্যালুগুলো দিতে হয় সেগুলো দিচ্ছি না, যেহেতু আমি ডাটাবেস কানেক্ট করিনি, দিলাম না আর কি। আপনাদের ফর্মের ডিজাইনটা দেখাই, দেখেন আমার ফর্মটা এই যে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই যে আপনার ক্যালেন্ডার ডেট আসছে, তারপর হচ্ছে মেল ফিমেল সব কিছুই ঠিকঠাক আছে। এখানে এসে সে কী করবে, ডিস্ট্রিক্টটা চুজ করবে, তার ডিস্ট্রিক্ট কোনটা। সে যদি দিনাজপুর দেয় দিনাজপুর, সে যদি বলে যে না আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে রাজশাহী, রাজশাহী। সে যদি আসছে ভোলা থেকে বা টাঙ্গাইল থেকে, সে ভোলা, টাঙ্গাইল, এভাবে সে সিলেক্ট করবে। আরেকটা বিষয় এখানে দেয়া যায়, যেটা হচ্ছে আপনার বাই ডিফল্ট তো ঢাকা সিলেক্ট হয়েই আছে। আপনি যদি চান যে না বাই ডিফল্ট ঢাকার দরকার নাই, আমি এখানে অন্য কিছু দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার সিলেক্ট, সিলেক্ট দিয়ে দিলাম। দেন সে এখানে দেখতে পাবে সিলেক্ট লেখা আসবে, হ্যাঁ সিলেক্ট থাকবে, এখান থেকে সে সিলেক্ট করে নেবে। কথা বুঝতে পারছেন কি না? এক্সকিউজ মি। ওকে, দেখেন তো এখন আমি একটা অপশন বেশি দিয়ে দিলাম, সিলেক্ট অপশন। আরেকটা বিষয় দেখেন আপনারা, আরেকটা জিনিস এর আগে আমি আপনাদের দেখাইনি, যেমন হচ্ছে একটা ফর্মের মধ্যে অনেক সময় দেখা গেছে যে আপনার কিছু নিচে ভিতরে কিছু লেখা দেখা যায়, যে আপনি এখানে এটা দেন, আপনি এখানে এটা দেন, হ্যাঁ। তো ওইটা আপনার কিভাবে করা হয়? ওইটা করা হচ্ছে কি আপনার ফর্মের যে ইনপুট থাকে, সেই ইনপুটের মধ্যে একটা প্লেস হোল্ডার দেওয়া হয়। কথা বুঝতে পারছেন কি না? এই প্লেস হোল্ডারের মধ্যে যেমন হচ্ছে গিয়ে এই ব্রেক ট্রেক তো দরকার নেই এখন আর, আমি টেবিলের ইয়াতে দিয়ে দিছি। যেমন আমি যদি আপনার এটাকে প্লেস হোল্ডারের মধ্যে রাখি, প্লেস হোল্ডার, লিখে দিলাম এন্টার ইউর ফার্স্ট নেম, কেমন? প্লেস হোল্ডারের মধ্যে আমি এটা দিলাম। আমি যদি এটাকে রান করাই, দেখেন এই যে প্লেস হোল্ডার, এখানে এটার ভিতরে এটা লেখা আছে এন্টার ইউর ফার্স্ট নেম,
কিন্তু এটা কোনো টেক্সট আকারে নাই, এটা দেখা যাচ্ছে, জাস্ট আপনাকে ইয়া করে দিছে যে এন্টার ইউর ফার্স্ট নেম। আপনি এখানে বুঝতে পারতেছেন যে আমার এখানে আমার নামটা দিতে বলতেছে। সেম এজ আপনি যদি চান অন্যান্য যে ইয়াগুলো আছে, এই ব্রেক রে, আহারে এত ব্রেক, আপনি এখানে দিয়ে দিলেন এই প্লেস হোল্ডারটা। আমি এটাকে এখান থেকে কপি করে এখানে বসাই দিই, এন্টার ইউর লাস্ট নেম। কেমন? দেন হচ্ছে গিয়ে ওখানে দেখবেন এক্সকিউজ মি, দেখেন এখানে প্লেস হোল্ডারে লেখা আছে এন্টার ইউর লাস্ট নেম। ওটা কিন্তু আপনার এমনিতেই ইয়েতে দেখাচ্ছে, ভিতরে জলছাপের মতো দেখা যাইতেছে, কিন্তু এটা কোনো টেক্সট না। আবার অনেক জায়গায় দেখা গেছে যে আপনার এই প্লেস হোল্ডারটা, এটা আরেক রকমভাবে লেখা যায়, আপনার প্লেস হোল্ডারটা একটা টেক্সট আকারেই থাকে, আপনি যখন কেটে দিবেন তখন এটা চলে যাবে, নতুবা যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? আমরা এটাকে প্লেস হোল্ডারটা দিছি এভাবে যে আপনার এখানে ক্লিক করলেই আপনার ওইটা যতক্ষণ পর্যন্ত না লিখবেন আপনি, ততক্ষণ পর্যন্ত এই প্লেস হোল্ডারটা থাকবেই। কথা বুঝতে পারছেন কিনা? তো এভাবে আপনারা ফর্মের মধ্যে এটা দিয়ে দিতে পারেন। ফর্মের যে ইনপুট টাইপটা আছে, ইনপুটের মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনারা দিতে পারেন, তাতে করে ইউজারের সুবিধা হবে। অনেক ক্ষেত্রে ইউজারের সুবিধার জন্যই আমরা এগুলো দিই। কথা বুঝতে পারছেন কিনা? এন্টার ইউর ফাদার্স নেম, তারপর হচ্ছে আপনার এখানে হবে এন্টার ইউর মাদার্স নেম। প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। তারপর দেখেন আপনার ফোন নাম্বার, এটার মধ্যে একটা প্লেস হোল্ডার দিই। এন্টার ইউর ফোন নাম্বার, এন্টার ইউর ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ইমেইল। ওকে, আর কিছুর দরকার নেই, আর কিছুতেই আমার ইনপুট আছে কিন্তু আপনার টেক্সট টাইপ নেই। আমি এটাকে যদি রান করাই, দেখেন প্রত্যেকটা জায়গায় আমার প্লেস হোল্ডার আছে। এটা অবশ্য মানে কেমন জানি বেখাপ্পা লাগতেছে, ভালো লাগতেছে না আমার কাছে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি দেখাইলাম। প্লেস হোল্ডারের মধ্যে কোথায় কি দিতে হবে সেই জিনিসগুলো আপনারা দিয়ে দিতে পারেন। দেন আপনাদের এটা তো আসলো সিলেক্টে, আপনি আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করলেন, কেমন ডেট, এই যে ডেট অফ বার্থ থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলেন, চলে আসলো। কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার এই ফর্মের মধ্যে আমাদের অ্যাড্রেস দিতে হয়, কেমন অ্যাড্রেসটা আমাদের টাইপ করে লিখে দিতে হয়। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে লিখব? অ্যাড্রেসটা যদি আমি এইভাবে দিই, এই যে এটার মতো করে, যেমন ইনপুট টাইপ টেক্সট দিলে এই টাইপ আসবে। আমার অ্যাড্রেসটা অনেক সময় অনেক বড় হয়, তখন আমি যদি অনেক বড় লিখি এখানে, যেমন ধরেন অ্যাড্রেসটা যদি এই টাইপের টেক্সট ফিল্ড দেই, তাহলে দেখেন আমি যদি যত বড় লেখাই লিখি না কেন, আমার পুরো লেখাটা দেখা যাবে না, সে আপনার কন্টিনিউয়াসলি ভিতরে চলে যাচ্ছে। কেমন? এখন আমি চাচ্ছি না যে আসলে আমার এত বড় একটা অ্যাড্রেস এই ধরনের টেক্সট ফিল্ডের মধ্যে দেওয়ার জন্য। এই জন্য আমাদের কী করতে হবে? একটা টেক্সট এরিয়া নিতে হবে, যেখানে আমার লিমিটেড স্পেস থাকবে না, স্পেসটা থাকবে আপনার ওয়াইড স্পেসের জন্য আমরা আরেকটা টিয়ার নিচ্ছি। টিয়ারের ফার্স্ট টিডি যেটা থাকবে, মানে প্রথম কলাম, সেটা একটা লেভেল থাকবে, লেভেলের নাম হবে হচ্ছে আপনার অ্যাড্রেস। যেমন লেভেলের নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস। তারপর আমি আরেকটা টিডি নিলাম, এখানে দিলাম হচ্ছে আপনার টেক্সট এরিয়া, সিম্পল জাস্ট টেক্সট এরিয়া, আর কিছুই না। কারণ আমি যেহেতু এখানে এইটাকে আমি ডাটাবেজে সেভ করতেছি না, আমি নেম বা ফর কোনো কিছু ইউজ করলাম না। কেমন? জাস্ট টেক্সট এরিয়াটা দেখানোর জন্য আপনাদের দিলাম। দেখেন ফর্মের মধ্যে টেক্সট এরিয়াটা চলে আসছে।
এই যে দেখেন, আমি যদি এভাবে না দিই, স্পেস অনুযায়ী এভাবে দিয়ে দিই, আমার সুন্দর, আমি ইচ্ছা মতো এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো। আমি যত যাই কিছু লিখি না কেন, আমার এখানে দেখাচ্ছে, ইচ্ছা মতো লিখতে পারতেছি আমি। কেমন? কোনো প্রবলেম হচ্ছে না। বুঝা গেল? দেখেন তো এখন রেজিস্ট্রেশন ফর্মটা মোটামুটি একটা ফরম্যাটে আসছে তো নাকি? ওকে, সবই তো শেষ হয়েছে তাই না? কারো কোনো সমস্যা আছে এর মধ্যে? সমস্যা আছে? আপনার নতুন আর একটা ফাইল নিব HTML এর, দিলাম media.html। কেমন? HTML শুরুতে আমাকে কি করতে হবে, একটা অডিও ফাইল আমার যে ফোল্ডারের মধ্যে আমি প্রজেক্টটা রাখছি সেই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। কেমন? এখান থেকে আমি অডিও ভিডিও দুইটা নিয়ে নিচ্ছি। আপনাদের আজকে ডে 3 এখানে রাখলাম। দেখেন এই যে এটা হচ্ছে আপনার একটা অডিও ফাইল, এই ফাইলের সোর্সটাকে আমি কপি করে নিই, কপি করে রেখে দিলাম। এখন অডিওকে এখানে যদি আমার ইনসার্ট করাইতে হয় তাহলে কি করতে হবে? হচ্ছে গিয়ে আপনার এই যে অডিও নামক একটা অপশন আছে, সেখানে আপনার এখানে আমার হাইড উইড দিলেও চলে, না দিলেও চলে, আমার এখানে দিতে হবে সোর্সটা। কেমন? অডিওর ভিতরে সোর্স দিতে হবে আমাকে। সোর্স, তারপর হচ্ছে গিয়ে এই সোর্সের টাইপটা কি হবে? সোর্সের টাইপ হবে হচ্ছে আপনার অডিও। কেমন? সোর্সের টাইপ দিলাম, কিন্তু এই সোর্সের সোর্সটা দিতে হবে। সোর্স দিতে হয় কিভাবে? SRC দিয়ে, আমরা যে এভাবে দিই। ইমেজের সোর্স কিভাবে দিয়েছে এটা আপনারা দেখছেন। হচ্ছে গিয়ে আপনার ওই অডিওর সোর্সটা আমি এখানে দিয়ে দিলাম। কেমন? এটাকে আমি ক্লোজ করে দিই। দেন এখানে একটা ইয়ে দিতে হবে আপনার কন্ট্রোলস। কেমন? এটা দিলে কি হবে, আপনার যখনই আমি অডিওটা ওখানে শো করাবো সেভ করে, তখন অটো প্লে হইতে থাকবে। দেখি আমারটা হয় কি না। অল্টারনেটিভ আপনারা ওই যে ইমেজ ট্যাগের মধ্যে দেখছেন না একটা অল্টারনেটিভ দেই, এখানে কোনো অল্টারনেটিভ দিলাম না আমি। যদি এটা খুঁজে না পায় তাহলে ওই অল্টারনেটিভ মেসেজটা দিত। আচ্ছা দেখেন, এখানে সে আমার অডিওটা খুঁজে পায়নি। কথা বুঝতে পারছেন কি না? আমার এটা কাজ করেনি। এটাকে যেহেতু পায়নি সে, আপনার আর একটা টাইপ আছে অগমেন্টেশন একটা টাইপ, তারপরে হচ্ছে আপনার হাইড পরে দিই। যাই হোক, এটাকে এখন ব্রাউজ করে দেখি পাইছে কিনা। হ্যাঁ, এখন পেয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্লে দেই, একটু খেয়াল করেন আপনারা, দেখেন সংটা শোনেন কিনা।
শোনা যাচ্ছে গানটা? জি স্যার। ওকে। বেশি বেশি কোনো কাজ কিন্তু করি নাই আমি এখানে, 3 লাইনের কোড লিখছি। সিম্পলি আমি আপনার অডিও ট্যাগের ভিতরে কন্ট্রোলস দিয়ে দিছি, তারপর হচ্ছে কি এর ভিতরে একটা সোর্স ফাইল দিছি। সোর্সটা এটা কোথায় আছে সেটা বলে দিছি, মানে সরি কোথায় বলতে ওই ফাইলের মধ্যেই তো আছে, আর এটার নামটা আমি দিয়ে দিছি আর টাইপটা দিয়ে দিছি এখানে। অটোমেটিক্যালি এটাকে যখনই আমি চালু করতেছি এটা চালু হয়ে যাচ্ছে। স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার হচ্ছে ভিডিও যদি নিতে হয় তাহলে আমি এটার উপরে নিই, অডিওটাকে পাশে দিয়ে দিই, ভিডিও সেম অডিওর মতোই আপনার এটার একটা হাইট উইথ দিয়ে দিই, অথবা সুন্দর দেখা যাবে না। উইথ দিয়ে দিলাম 600 পিক্সেল। আর হাইট স্পেলিং ঠিক আছে না? হাইট দিলাম স্যার 500। HEI হইতে পারে, হচ্ছে নাকি HDST। শিওর? আমার তো মনে হয় না। HIEGST স্যার এটাই হবে। এটাই। HEIGST। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে কন্ট্রোলস দিয়ে দিচ্ছি আমি। এখন বলছে স্যার জিএসটি তারপর হচ্ছে আমি সোর্সটা দিয়ে দিচ্ছি এখানে। সোর্সের সোর্স অপশনটা আগে দিই। এটার একটা সোর্স আমি নিয়ে আসি, এখানে একটা ভিডিও আমার রাখা আছে এখানে। এই যে কখনোই অডিও ভিডিও বা যে কোনো সোর্স ফাইলে আপনি দেন না কেন ওখানে এক্সটেনশন কখনোই আপনারা নিজেরা এডিট করবেন না, তাহলে এটা কিন্তু খুঁজে পাবেন না। এক্সটেনশন এডিট করবেনই না, কেমন? ওকে, টাইপ দিয়ে দিচ্ছি। টাইপ হচ্ছে আপনার ভিডিও আর জি। হ্যাঁ বলেন, দেখি আমার ভিডিওটা চলে কিনা। সিম্পল কাজ। হ্যাঁ চলে গেছে, চলে আসছে আমার ভিডিও। দেখেন আমি কিন্তু এটাকে কিবোর্ড দিয়েও কন্ট্রোল করতে পারতেছি। জি সাউন্ড শোনা যাবে ভাই। সুন্দর এক নাইস গান। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। যাক, আমাদের উদ্দেশ্য ছিল ভিডিওটা আসে কিনা, এটা দেখা আমার উদ্দেশ্য না। যাই হোক, আমার ভিডিও চলে আসছে। তাহলে আমরা অডিও ভিডিও দুইটাই কিন্তু দিয়ে দিলাম। দেখেন তো আপনারা, এই যে ইউটিউবের একটা ভিডিও, এই ভিডিওটা যদি আমি আমার ওখানে দিতে চাই আমার ওয়েব পেজের মধ্যে, তাহলে কিভাবে দিতে হবে? এই পেজের মধ্যে আপনার এই ভিডিওটাকে আমি এটাকে কমেন্ট করে দিই।
আচ্ছা, ভিডিওটাকে দিলে আমি একটা ফ্রেমের মধ্যে দিব। আপনার HTML একটা ট্যাগ আছে আই ফ্রেম, কেমন? এর ভিতরে আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন। এখন আই ফ্রেমের ভিতরে আমি আপনার সোর্স দিলাম হচ্ছে এই ভিডিওটা আমি চালাবো আমার এই পেজের মধ্যে, কেমন? ওরে আল্লাহ, তো এখানে দেখেন এই যে শেয়ার বাটন, শেয়ার একটা অপশন আছে ভিডিওটাতে। এখানে যে কোনো ইউটিউবের ভিডিওতে দেখবেন শেয়ার একটা অপশন থাকবে। এই শেয়ার অপশনে গিয়ে হিউজ স্লো দেখা যাচ্ছে। এই যে এমবেড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার আই ফ্রেম সহ একটা ইয়ে চলে আসছে। তাহলে আর আমাকে এখানে আর আই ফ্রেমটা দিতে হইলো না। আমি আই ফ্রেমটা না দিই, সরাসরি আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, কেমন? আপনি এটাকে আলাদা ডিবের মধ্যে নিতে পারেন বা অন্যভাবেই। আমি সরাসরি নিয়ে আসলাম ওখান থেকে, এমবেড যে ইয়াটা আছে অপশনটা আছে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। এটাকে সেভ করে যদি রান করাই সরাসরি দেখবেন আমার ওয়েব পেজের মধ্যে এটা প্লে হচ্ছে। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি সরাসরি ইউটিউব থেকে আমার ওয়েব পেজের মধ্যে এটা প্লে হচ্ছে। দেখেন সরাসরি কিন্তু ইউটিউব থেকে প্লে হচ্ছে আমার এখানে। ইউআরএলটা দেখেন, এখানে ওদের কোনো ইউআরএল নাই, ইউটিউবের কিন্তু কোনো ইউআরএল এখানে নাই, আমার ফাইলের ইউআরএলটাই আছে। কথা বুঝতে পারছেন কি না? তো আমরা চাইলে ইউটিউবের ভিডিওগুলো সরাসরি আইফ্রেমের ভিতরে নিয়ে আমি আমার ওয়েব পেজে দেখাই দিতে পারি। বুঝতে পারছেন? এখন এটাকে আপনারা যদি চান যে না এটাকে আরেকটু ফরম্যাট করব, মানে উপরে নিচে নিব বা আগে পিছিয়ে মাঝামাঝি দিব, তখন আপনি এটাকে একটা ডিভের মধ্যে দিয়ে দিতে পারেন চাইলেই। ডিভ, এটাকে একটা ডিভের মধ্যে দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনার এই ডিভের অ্যালাইনমেন্ট দিয়ে দিলেন হচ্ছে কি আপনার সেন্টার, মাঝামাঝি চলে গেল। ডিভের হাইট উইডথ চাইলে দিয়ে দিতে পারেন আপনি। এখানে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। আচ্ছা, ডিভের কাজগুলো আমি দেখাবো। ডিভটা হচ্ছে আপনার, এটা যখন লেআউট দেখাবো আপনাদের, HTML এর লেআউট আছে, লেআউটের মধ্যে হচ্ছে কি আপনার ডিভ। তারপর এগুলো আমি মূলত যখন সিএসএস করব না, এই সিএসএস করার সময় আমি আপনাদের এই পার্টগুলো দেখাবো HTML এ। স্যার আপনি কি আপনার রেকর্ডটা চালু করছেন? হ্যাঁ, রেকর্ড চালু আছে। দেখেন এটা মাঝখানে চলে আসছে, আমি এখানে প্লে করতেছি, প্লে হচ্ছে। এখান থেকে আমি এটাকে দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছেন কিনা? আমি যদি চাই যে এটা অনেক উপরে উঠে গেছে, এগুলো যদিও সিএসএস এর কাজ, কেমন? আমি চাই যদি উপরে উঠে গেছে এটাকে নিচে নামাই দিই, তাহলে দিব হচ্ছে প্যাডিং টপ। আপনার 15 পিক্সেল। দেখি এটা এমনিতে দিলাম, স্টাইলের ভিতরে না দিয়ে কাজ হয় কিনা। কাজ হয়েছে কি, একটু বাড়ায় দেখি, নাহলে বোঝা যাবে না। এগুলো যদিও সিএসএস এর কাজ না, এভাবে কাজ করতেছে না, এটাকে আপনার স্টাইলের ভিতরে দিতে হবে। হ্যাঁ, এখন নেমে আসছে, এই যে 30 পিক্সেল নেমে আসছে উপর থেকে। ওটার সিনট্যাক্সটা ভুল ছিল, আর হচ্ছে গিয়ে আপনার স্টাইলের মধ্যে দিতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? আমি যদি এটাকে 30 জায়গায় 50 দিই, তাহলে সে আরও নেমে আসবে উপর থেকে, সে আরও নেমে আসছে, 30 থেকে আরও নেমে আসছে। এটা হচ্ছে 50 পিক্সেল। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যাই হোক, এখন